জীবন জীবনের লড়াইয়ে কেউ বা জিতে, কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্যে দিয়েই ভালো সময় দেখা মিলে। আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটাকে দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন দুনো রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে দোনোটাই বিছানা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা গাছে পানি দিয়েছিলাম, তো ওইখান থেকেই আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই তো এখানে সোফা গুলো গুছিয়ে নিতেছি। গুছিয়ে নিলে কি হবে, একটু পরে আবার যে সে হয়ে যায়, সারাক্ষণ গুছাতেই হয় ওর জন্য। যেহেতু আমার বাচ্চাটা একটু দুষ্ট, আর ওর মানে অনেক দুরন্ত, অনেক অ্যাক্টিভ, ওর জন্য আর কি যে কোনো জিনিসই করে রাখতে পারি না। তো এখন আর কি করার, যেহেতু মা আমি, অবশ্যই তার জন্য কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হবে। এই জন্য আর কি গুছিয়ে গুছিয়ে রাখি, আবার গুছিয়ে অগোছানো করে ফেলে তো আবারও আমাকে এটি সেই গুছাতে হয়। এইভাবে আমাদের দিন কেটে যায়। এই তো আমার এই রুমটা গোছানো হয়ে গেছে। সকালবেলা এই তো আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে আসছে। সবজিগুলো এই তো ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আজকে অনেক বড় একটা মিষ্টি কুমড় নিয়ে আসছে, সেই ভিডিওটা হয়তো আপনাদের সাথে ধারণ করিনি, কিন্তু এখানে কিছু সবজি নিয়ে আসছে, তো এই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। মানে যখন মানে প্যাকেটিং থেকে খুলে নিচ্ছি, তো এই তো কিছু শীত মানে কিছু সবজি নিয়ে আসছে। এই তো ধনেপাতা, টমেটো, করলা, এই আভি যাবে আর কি। এই তো আজকে যেহেতু হুজুরকে খাওয়াবো বলেছিলাম সে আগের ব্লগে, তো মঙ্গলবার আজকে, তো সেই জন্য আর কি আজকে একটু গরু গোশত রান্না করব। এই তো কিছু তেল দিয়ে মানে পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতন ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সবকিছু মশলা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো যেভাবে আপনারা রান্না করেন হয়তো আমিও সেভাবে রান্না করি। আমাদের থেকে হয়তো আপনারা একটু ভালোই রান্না করেন, তবুও চেষ্টা করি আপনাদের মতন হওয়ার। আজকে বেশি কিছু রান্না করব না। এই তো গরুর গোশত রান্না করব, একটু সবজি রান্না করব, আর একটু ডাল রান্না করব এই। তারপর রাত্রে খাবারের জন্য আবার আলাদা করে মাছ রান্না করব। আর যে সবজি একটু বেশি করে রান্না করতেছি, ডাল বেশি করে রান্না করতেছি, যেহেতু মানে এক খাবার তো আর দুইবার দেওয়া যায় না, তারপরও মানে মাছের আইটেমটা একটু পরে দিব, মানে রান্না করে দিব। আর এভাবে সবজি ডাল রাত্রে দিয়েছিলাম। তো এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি, হলুদ মরিচ দুটোটাই দিয়ে নিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এভাবে কড়াইতে আগে ভালো করে কষিয়ে নিই,
তারপর গরুর গোস্তটা আলু সহকারে ছোট ছোট আলু নিয়ে আসছে এই গোস্ততে খাওয়ার জন্য। সে আলুটা আর কি দিয়ে গোস্তটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি দুইটা প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিব, যাতে গোস্তটা একটু সফট হয়। কারণ এভাবে রান্না করলে খাবারটা অনেক মানে স্মুথি সফট হয় আর খেতেও ভালো লাগে। দুইটা বেশি না, দুইটা তিনটা সিটি দিই, তাতেই যথেষ্ট। আর এভাবে রান্না করলে সময়ও লাগে বেশি। আর সবচেয়ে বড় কথা হলো এটার স্বাদ আলাদা, আর ওই যে প্রেশার কুকারে রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। অবশ্য জানি না কার কাছে কিরকম লাগে, আমাদের কাছে খুবই ভালো লাগে। এখন এটা ভালো করে কষিয়ে নিব। ভালো মতন কষিয়ে নিয়ে একদম প্রেশার কুকারে দিয়ে দিব। আর এইখানে প্রেশার কুকার থেকে রান্না করার পর এই তো দেখেন মানে এখন আবার এই কড়াইটি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, মানে খেতেও অনেক ভালো লেগেছিল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, হয়তো বাবুর্চিদের মতন না, তারপরও কম না, মানে এটা সত্যিই অনেক মজা হয়েছে। আর এখানে তো সবজি রান্না করব, সবজির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে তো সবজি দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে পাতাকপির দিন আসলে অবশ্যই পাতাকপিটা অনেক খাওয়া হয়, কারণ গাজর, পাতাকপি আর এখানে বেশি করে টমেটো দিলে মানে পাতাকপিটা এত মজা হয় যে বলার মানে নেই। আর যেহেতু এখানে টমেটোটা দিয়ে তখন কিন্তু এই সবজিটা একটু টকটক হালকা লাগে, অনেক ভালো লাগে এতে করে। এই তো মানে রান্নাটা প্রায় হয়ে আসছে, এজন্য একটু ধনেপাতা দিয়েছি। আর সবজিটা যখন রান্না হয়েছে তো বাটিতে ঢেলে নিয়েছি। এই তো তার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এখানে কিছু মানে এত প্লেট, বাটি, হাঁড়ি, পাতিল সব কিছুই রয়েছে, এগুলো মানে ভালো করে মেজে নিয়েছিলাম, তখন আর কি ভিডিও করিনি। তো এই তো এখন ধোয়ার টাইমে কিছুটা ভিডিও করে নিচ্ছি। কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণ কাজ তো আর শেয়ার করা যায় না, কারণ এত কাজ আমরা যখন অফ ক্যামেরায় করি তখন কিন্তু আমরা সব কাজ কিন্তু উঠাতে পারি না, কারণ তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে রান্না হয়ে গিয়েছে, হুজুরের খাবারটা পাঠিয়ে দিয়েছি, সেটা আর কি ভিডিও করিনি কারণ ওইটা দেখতে অসুন্দর তাই। আর তো রাত্রে রান্নার জন্য আমি বিকেল আজ মাগরিব নামাজ পড়ে তার এখন এই যে শিলং মাছটা ভেজে নিচ্ছি। আমরা এই মাছটা দোনো প্রকারই খেতে পারি। শিলং মাছটা আমি ভেজেও নিই, আবার এইভাবে ভালো করে মেখে ঝুঁকে যে রান্নাটা করি ওটাও রান্না করি। আমাদের কাছে দোনোটাই ভালো লাগে, কিন্তু উনি নতুন একটা মানুষ, তার রুচি সম্পর্কে তো আর আমি জানি না, এর জন্য আর কি আমি মাছটা ভেজে নিচ্ছি। এখন তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। আর এটা রান্না করব, এই মাছটা রান্না করব একমাত্র আলু আর একটা বেগুন দিয়ে, অল্প একটু রান্না করব যাতে আমাদের রাত্রের খাবারটা হয়ে যায় একসাথে। আর তো মানে যখন মানে এটা আমি কষাতে দিব তখন আমি সবসময় কি টমেটোটা দিয়ে যাতে টমেটোটা ভালো করে মিক্স হয়ে যায় কষাতে কষাতে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এই তো রাত্রে ডালটা গরম করছি, যেহেতু ডালটা একটু বেশি রান্না করেছিলাম, কারণ এক তো রান্না তো আর বারবার রান্না করা যায় না, আর আমাদের যেহেতু এলপি গ্যাস আমরা ব্যবহার করি, তো এই তো রান্না একবারে করেছিলাম। এখন মানে ভালো করে গরম করে আর কি খাবারটা আবার পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ভাতটাও রান্না হয়ে গেছে। আর যে কোনো খাবার গরম গরম দিলে একটু ভালোই লাগে, এই জন্য ওনার খাবারটা একটু গরম গরম রান্না করেই দিলাম। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।